ওকে, তো আমরা এই ভিডিওতে শিখবো হচ্ছে গিয়ে আফটার ইফেক্টে কীভাবে আমরা একটা ভিডিওকে ট্র্যাক করতে পারি, 3D ট্র্যাক করতে পারি। তো প্রথমে আমরা আমাদের ভিডিও ক্লিপ এখান থেকে নিয়ে এসে আমরা এই কম্প এরিয়াতে নিয়ে আসবো। ওকে, তো দেন আমাদের এখানে আমাদের লেয়ার সহ আমাদের ভিডিওটা চলে আসছে। তো ট্র্যাকিং করার জন্য আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে গিয়ে আমরা এখানে আমাদের ট্র্যাকিং যে ট্র্যাকার যে প্যানেলটা আছে এই প্যানেলটা জাস্ট আমরা চেক দিয়ে দিব। দেন আমাদের এখানে চলে আসছে, আমরা জাস্ট এটাকে চাইলে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি। এটা এখানে বড় করে দিয়ে গেছে। তো এখান থেকে আমরা যেটা ব্যবহার করব, তো প্রথমে ট্র্যাকিংয়ের ব্যাপারে একটু ধারণা দিই। ট্র্যাকিংটা যারা বেসিক লেভেলে যারা বুঝে তারা তো ভালো, তো যারা বুঝেন না সেটা হচ্ছে আমি বলে দেই। ট্র্যাকিংটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা ভিডিওতে যে মুভমেন্ট থাকে সেই মুভমেন্টের উপরে ডিপেন্ড করে আমরা ভার্চুয়ালভাবে একটা জিনিস আর কি, যেটাই হোক, টেক্সট হতে পারে, বিভিন্ন ইফেক্ট হতে পারে, সেটা ওইখানে আমরা ক্লিপটা অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, মনে করেন যে ওখানেতে আমি লাগিয়ে দিলাম, দেন আমাদের এখানে রিয়েলিস্টিক মনে হলো। যদি আমি এখানে একটা টেক্সট দিয়ে রাখতাম, তো সত্যিকারই যদি আমাদের এই ভিডিওতে একটা টেক্সট থাকতো এখানে, ঠিক আছে, দেন আমি যদি এখান থেকে ড্রোনটা যখন উঠে যাবে তখন ওই টেক্সটটা এখানেই থাকবে, ঠিক আছে, নাড়াচাড়া করবে না। তো এই জিনিসটা হচ্ছে জাস্ট ট্র্যাকিংয়ের কাজ, আমি দেখাবো। তো ট্র্যাকিং বেসিক্যালি আমরা বিভিন্ন জিনিসে করতে পারি। টেক্সট আছে, দেন আমরা বিভিন্ন ভিজুয়াল এফেক্টস আছে, কালারিং আছে, অনেক কালার অ্যাডজাস্টমেন্ট আছে, নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমার কালারটা দরকার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো ট্র্যাকিংয়ে এখানে আমরা জাস্ট ভিডিওতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ট্র্যাক মোশন দিতে পারি অথবা ট্র্যাক ক্যামেরা দিতে পারি। তো আমরা যে 3D ট্র্যাকটা শিখবো, তো আমরা এখান থেকে ট্র্যাক ক্যামেরাটা চেক দিব। দেন কি হবে, আমাদের এই অপশনটা চেক দেওয়ার পরে আমাদের এখানে অ্যানালাইজ ইন ব্যাকগ্রাউন্ড, মানে এটা এখন অ্যানালাইজ হচ্ছে, আমাদের ইফেক্ট প্যানেলে চলে আসছে। এখানে আমাদের 3D ক্যামেরা আমাদের ভিডিওটাকে অ্যানালাইজ করতেছে। দেন এখানে আমার কিছু ট্র্যাক পয়েন্ট চলে আসবে, যেটা দিয়ে আমরা নেক্সটে কাজ করব। তো এখানে বেসিক্যালি হচ্ছে আমার 329টা ফ্রেম আছে। আমার এই পুরো হচ্ছে ভিডিওটা জুড়ে 329টা ফ্রেম। তো এই প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম আমি প্রত্যেকটা এই যে সেকেন্ড আস্তে আস্তে যতটুকু যাচ্ছে ফ্রেম বাই ফ্রেম আমার সে ক্যালকুলেট করে কিছু পয়েন্ট এখানে দিবে, যেগুলো আর কি 3D মুভমেন্ট আছে। তো সেখানে জাস্ট আমার একটা ভার্চুয়াল একটা ট্র্যাক ক্রিয়েট করবে, ঠিক আছে। তো এটা বেশ হয়ে গেছে। এখন সলভিং ক্যামেরা পয়েন্টগুলো সিলেক্ট করতেছে, একটু টাইম নেবে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ভিডিওর লেন্থটা কত বড়, ঠিক আছে। যত বড় লেন্থ হবে ফ্রেমও তত বেশি হবে, ট্র্যাকিং করতেও টাইম লাগবে। আচ্ছা, তো এখানে আমাদের ট্র্যাকটা হয়ে গেছে। সো আমরা এখন ইফেক্ট প্যানেলে গিয়ে 3D ক্যামেরা একটা চেক দেব। ক্লিক করার পরে আমাদের এখানে এই যে এখানে কি অনেক ডট 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 চলে আসছে। তো এগুলো হচ্ছে আমাদের ট্র্যাক পয়েন্ট। তো এখানে এই যে এরকম গোল করে শিল্ডের মতো একটা জিনিস আসছে, তো এটা হচ্ছে আমাদের ট্র্যাক পয়েন্টের, সেটা কোন জায়গায় আসে, এটা এখন নিচে পড়ে আছে। এবার এই ট্র্যাক পয়েন্টটা হচ্ছে এটা সাইডেরটা কালেক্ট করছে। দেন এই পর্যন্ত আমাদের হালকা হালকা ছোটো ছোটো ট্র্যাক পয়েন্ট আছে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি এই গ্রাউন্ডটা আমরা ফোকাস করতেছি। তো গ্রাউন্ডে আমার একটা টেক্সট এলিমেন্টস দরকার। তো সেটা আমরা কি করব, আমরা এখানে এই একটা যে কোনো একটা ট্র্যাক পয়েন্ট সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা টেক্সট লিখলাম। দেন এখানে আমি টেক্সটের জায়গায় এখান থেকে আমি যদি লিখলাম টেক্সট, দেন কন্ট্রোল অল। তো এখানে কিন্তু টেক্সটটা আছে, এটা জাস্ট নিচে পড়ে আছে আর কি, এটা আমাকে রোটেট করে উপরে আনতে হবে। তো আমি জাস্ট লিখলাম, লেখাটা কন্ট্রোল এ দিলাম। কন্ট্রোল এ দিয়ে আমরা আমাদের ক্যারেক্টার প্যানেলে গিয়ে কালারটা হোয়াইট করে দিলাম। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন এটাকে আমরা কী করব, আমাদের কিবোর্ডের আর চাপ দেব। আর চাপ দিলে আমাদের এখানে আগে জাস্ট সিঙ্গেল একটা অপশন আসতো, জাস্ট রোটেশনটা আসতো। তো এখন এটা যেহেতু 3D হয়ে গেছে, এখানে এক্স, ওয়াই এবং জেড রোটেশন থাকবে, ঠিক আছে। তো এক্স হচ্ছে আমাদের এই যে উপরে নিয়ে আসবে, দেন হচ্ছে ওয়াই হচ্ছে চারিদিকে মুভ করবে, অ্যান্ড জে রোটেশনটা হচ্ছে এইভাবে রোটেশনটা হবে, ঠিক আছে। ওকে, তো আমি আবার আগের জায়গায় নিয়ে আসি। তো যেহেতু এখন আমি এটা সোজা করে ফেলেছি, আমি যদি 90 দিয়ে দিই, ঠিক আছে, এবার মাপ মতো চলে আসছে। আচ্ছা, তো এবার আমরা এখানে দেখাচ্ছি, এখানে গিয়ে আমি এটাকে চাইলে এভাবে মুভ করতে পারি আলাদা, ঠিক আছে। অথবা দেন আমি কন্ট্রোল জেড দিলাম, অথবা আমাদের এখানে এই যে পয়েন্টার আছে, এখানে জে, ওয়াই, দেন হচ্ছে এক্স, এখান থেকে আমি মুভ টু সিলেক্ট করে আমি আমার মতো এখানে ক্লিক করে এটার আসল যে 3D অবজেক্টটা এখন যেখানে আছে সেটা জাস্ট মুভ করতে পারি। আচ্ছা, তো আমি এখন জাস্ট এটাকে একটু অ্যাডজাস্ট করি।
এখান থেকে আরেকটু নিচে থাকবে। এরপর হচ্ছে আমরা যদি পজিশনটা চেঞ্জ করে যাই, পি চাপ দিব, পিতে গিয়ে একটু সাইডে নিয়ে আসবো, দেন আবার রোটেশনে গেলাম, রোটেশনে গিয়ে আমি আমার সম্ভবত এটা একটু এভাবে থাকা লাগবে। ওকে, তো এখন যদি এটাকে আমি প্লে করি, তো এটা টেক্সটটা যেখানে ছিল সেখানেই থাকতেছে, ঠিক আছে। ওকে, তো এই হলো জাস্ট আমাদের ট্র্যাকিং, আমাদের টেক্সটটা এখানেই থাকতেছে। তো রিয়েলিস্টিক লাগতেছে না এখন, কারণ আমরা এখনও লাইটিং বা কোনো শ্যাডো এফেক্ট দেই নেই। আচ্ছা, তো এই জাস্ট একটা বেসিক লেভেলের ধারণা। তো আমরা হচ্ছে জাস্ট এখানে টেক্সট নিলাম। আমরা যদি চাই যে কোনো অবজেক্ট নিতে, যেমন আমরা যদি আমাদের একটা প্লাগইন আছে ভিডিও কোপাইলট প্লাগইন, সেখানে গিয়ে আমরা যদি এলিমেন্টটা ইউজ করি, 3D কোনো জিনিস ইউজ করি, সেটাও করতে পারি। সেটা আমি এখন দেখাচ্ছি। আমি যদি টেক্সটটা ডিলিট করে দিই, 3D ক্যামেরাটা ডিলিট করে দিই, ভিডিওটা সিলেক্ট করে ক্যামেরাতে গিয়ে আমি আগে একটা সলিড নিলাম, সলিড যে কোনো কালার হতে পারে, ইফেক্টে গেলাম, ভিডিও কোপাইলট এলিমেন্ট। আচ্ছা, তো এলিমেন্ট 3D গিয়ে আমি সিন সেটআপে গেলাম। ওকে, তো এলিমেন্ট 3D বেসিক্যালি হচ্ছে জাস্ট আফটার এফেক্টের জন্য আলাদা একটা প্লাগইন, ভিডিও কোপাইলটের থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, তো এখানে আমরা কিছু আলাদা আমাদের ডিফল্ট প্যাক আছে, এখান থেকে আমি যদি ফর অ্যান এক্সাম্পল জাস্ট এটা নেই, এই জাস্ট সার্কেলটা নিলাম, দেন আমি যদি এটাকে লাইটিংটা এখান থেকে সিনেম্যাটিক সান ওকে দিলাম, এটা এখানে চলে আসছে। দেন আমি চাইলে এটাকে নিচে এভাবে নিয়ে আসতে পারি। ওকে, তো এটা এখন অ্যাডজাস্ট হয় নাই, কারণ এখন এটা আমি কোনো 3D মুভমেন্টের সাথে এটাকে মানে অ্যাটাচ করি নাই, ঠিক আছে। তো আমি ভিডিওতে যাব, দেন ক্যামেরাতে যাব, দেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে নালে চলে গেলাম। তো এরপরে কী হইতেছে, আমি যেই নালটা সিলেক্ট করছি, আমি এখান থেকে ট্র্যাকিং পয়েন্ট যেটা আছে সেটা যেখানে সিলেক্ট করেছি সেখান থেকে জাস্ট অটোমেটিক ট্র্যাক হয়ে এটা এখানে স্টিলভাবে থাকবে, ঠিক আছে। তো আমি চাইলে এখান থেকে আমাদের যে ক্লিপটা আছে এটার স্কেলটা গ্রুপে গিয়ে ভার্টিক্যাল লুক, এটা স্কেলটা আরও বড় করতে পারি, ঠিক আছে। দেন আমরা চাইলে এটা শ্যাডোটাও দিতে পারি, এখান থেকে ইন্ডাস্ট্রি থিংসে গিয়ে আমরা শ্যাডোটা এনেবল করতে পারি, এখানে জাস্ট শ্যাডো আস্তে করে চলে আসবে। বাট আমরা যদি নিচে এটাকে দিতে চাই সেটা আমরা দিতে পারি, এখান থেকে এখানে গিয়ে সলিড ব্ল্যাক, দেন হচ্ছে ব্ল্যাকটা থেকে আমি এখান থেকে একটা এলিপস টুল নিলাম, এটাকে এই লেয়ারটাকে ক্লিক করে এখানে জাস্ট মার্কস করব। আচ্ছা, মার্কস করার পর আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এটাকে 3D করে দিলাম, 3D করে এটাকে আমরা এখন রোটেট করব। এখান থেকে আমি -90 ডিগ্রি দিয়ে দিই, ঠিক আছে, বা একটু এখানে। ওকে, তো এখন এটাকে আমরা যে স্কেলিংটা একটু বাড়িয়ে দিই, দেন এখান থেকে নিচে নিয়ে এসে কী করবো, আমরা অপাসিটিটা জাস্ট এখান থেকে হালকা রিমুভ করে দিলাম, ঠিক আছে। দেন এটা এখানে অ্যাডজাস্ট হয়ে থাকতেছে। তো আমি চাইলে আরেকটু কমিয়ে দিতে পারি হালকা, এবং স্কেলিংটা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমি এটাকে প্লে করি, তো এটা কি হইতেছে, এটা এখানে স্টিল থাকতেছে, আর শ্যাডোটা সম্ভবত এটা একটু বেশি উপর হয়ে গেছে, এটা আমি একটু নিচে দিই, এটা না, সেট মুভ টুল দিয়ে আমি এইটাকে আর একটু নিচে দিই, পাশে নিয়ে আসি, ঠিক আছে। তো আপাতত সম্ভবত এখন ঠিক আছে, আর এটা সাইজটা একটু বড় করে দিই। ওকে, তো এখন যদি আমি এটাকে প্লে করি, তো কি হচ্ছে, এটা এখানে স্টিক হয়ে আছে, ঠিক আছে। তো এরপরে চাইলে এইটাকে আমরা আরও কাহিনী করতে পারি, যেমন আমি যদি সলিডে যাই, আবার এখানে রেন্ডারিং অপশন আছে, অ্যাম্বিয়েন্স ইনক্লুশন আছে, এখানে অ্যাম্বিয়েন্সটা এনেবল করে দিলে আমরা, দেন রেন্ডারিং আছে, লাইটিং আছে। তো লাইটিংয়ের ব্যাপারটা আমি দেখাই, এখান থেকে রাইট ক্লিক করে লাইটিংয়ে গেলাম, লাইটিংয়ে গিয়ে আমি যদি কালারটা এখানে সিলেক্ট করি, দেন ওকে, দেন সরি এটা না, লাইটটা আমি সিলেক্ট করি, পরে নিয়ে আসি,
এটা এখান থেকে ওকে। তো এই গেল হচ্ছে আমাদের ট্র্যাকিং, ঠিক আছে। আমরা এখানে যে কোনো মডেল হইতে পারে, আমি যদি এখন এটাকে অন্য একটা মডেল সেট আপ করে দিই, আমি যদি চাই এটা ডিলিট করে দিলাম, আমি যদি চাই এক্সাম্পল এখানে আর কি আছে আমার কাছে, আমি চাই জাস্ট এটা দিলাম, এটা দিয়ে ওকে দিলাম। দেন আমি যদি এখন প্লে করি, এখানে লাইটিংটা এখন ঠিক নেই, লাইটিংটা আমি এখান থেকে পরে অ্যাডজাস্ট করে ঠিক করতে পারি, ঠিক আছে। জাস্ট ট্র্যাকিংয়ের বেসিক আইডিয়াটা এখান থেকে দিচ্ছি। ওকে, তো এই গেল হচ্ছে গিয়ে আমার জাস্ট ট্র্যাকিংটা। এটা 3D যেহেতু 3D মানে মুভমেন্ট হচ্ছে, আর হচ্ছে গিয়ে 3D একটা এনভায়রনমেন্টে এটা এখানে চলে আসছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের জাস্ট 3D ট্র্যাকিংটা আমরা কীভাবে করব, টেক্সট বা বিভিন্ন ভিডিও ইফেক্ট দিতে পারি এখান থেকে। তো সেটা আমরা কিভাবে করব এটা এখন দেখাচ্ছি। আমি এখান থেকে সব ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন এক্সাম্পল আমি যদি একটা ভিডিও ইফেক্ট নিতে যাই, সেটার জন্য আমি কি করব, এখন আমি একটা ভিডিও ইফেক্ট নিয়ে আসি। তো আমরা এখানে একটা ইফেক্ট নিয়ে আসলাম, এখান থেকে আমি যদি এটাকে প্লে করি, জাস্ট একটা এক্সপ্লোশন। আচ্ছা, তো এখন আমি যদি এটা এখানে অ্যাডজাস্ট করতে চাই, তো এখানে জাস্ট আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। ওকে, তো এটাকে এখন আমরা কিভাবে ট্র্যাক করব, তো এটাকে আমরা কি করব, আমরা জাস্ট আগে ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করে আমরা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে ক্যামেরা সিলেক্ট করে আমরা আমাদের এখানে দেখা যাবে, এখানে সলিড একটা নিয়ে দেন সলিডকে রাইট ক্লিক করে প্রিকম্পোজ। ওকে, দেন এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দেই। প্রিকম্পোজে গিয়ে আমরা কম্পোজিশনে যাব, আমাদের রেজলিউশনটা এটা করে দিলাম। দেন এটাকে ডিলিট করে আমরা এক্সপ্লোশনটা এখানে নিয়ে আসি, ঠিক আছে। এটা এখানে অ্যাডজাস্ট করে দিই, একটু ছোটো করে দিই। ওকে, তো এরপরে এটা এখানে চলে আসছে, আমরা এখন জাস্ট রোটেশনে 90 ডিগ্রি করে দিব। আচ্ছা, 90 ডিগ্রি করে দেওয়ার পরে আমরা এস চাপ দিব, এস গিয়ে এটার জাস্ট স্কেলটা বাড়াই দিব, ঠিক আছে। তো এটা জাস্ট এখানে স্টিল হয়ে গেছে। ওকে, তো এটা চাইলে আমি আবার ডুপ্লিকেটও করতে পারি, এখানে কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসতে পারি। দেন এটা যে এক্সপ্লোশন হয়েছে, এটা এক্সপ্লোশনটা আরও বাড়ায় দিতে পারি, এটা আরও পিছিয়ে নিয়ে যাই। আমি চাইলে শিফট ধরে রেখে এটাকে ডাবল আপ করতে পারি, জাস্ট পিছিয়ে নিয়ে। ওকে, দেন এক্সাম্পল এখান থেকে যাবে, দেন এক্সপ্লোশনটা একটু পরে হবে, বা এটা এখান থেকে সামনে থাকবে। ঠিক আছে, তো এখানে অনেক কিছু করার বাকি আছে, এখানে অনেক শ্যাডো বা অনেক কাজ আছে, বাট জাস্ট ট্র্যাকিংটা কীভাবে করবেন জাস্ট এখান থেকে একটা বেসিক ধারণা নিলাম। আচ্ছা, এবার আমরা আরেকটা ট্র্যাকিংয়ে চলে যাব, সেটা হচ্ছে আমরা অনেক সময় 3D ক্যামেরা ট্র্যাকারটা দরকার হয় না, জাস্ট আমার সিঙ্গেল কিছু জিনিস দরকার হয়। তো সেটার জন্য আমরা জাস্ট ট্র্যাক মোশনটা ইউজ করব। তো ট্র্যাক মোশনটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটার এখানে ছোট করে একটা বন্ধু আসছে, তো এই বন্ধুকে আমরা বড় করলাম। আচ্ছা, তো এটা কাজ হচ্ছে আমাদের মেইন এখানে যে পয়েন্টারটা, এই পয়েন্টারটা হচ্ছে আমরা যেখানে আসলে কালারটা সিঙ্গেল খুব ভালো সেইখানে জাস্ট সিলেক্ট করব। তাছাড়া আমাদের এটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কোন ধরনের কালার কন্ট্রাস্টে আমরা এটাকে সিলেক্ট করতেছি, কারণ যেটাকে আসলে ফোকাস করা যায় সেটা যদি ভালোভাবে ট্র্যাক হয়, দেন আমরা এই ট্র্যাক অনুযায়ী আমাদের যেই জিনিসগুলো আমরা অ্যাডজাস্ট করব, অ্যাটাচ করব, সেগুলো আর কি স্মুথভাবে করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে গিয়ে প্রথম ফ্রেমে গিয়ে আমি এটাকে সিলেক্ট করব। ওকে, তো এখন এটাকে আরেকটু বড় করে দিই। আচ্ছা, তো এখন আমরা একটা নাল অবজেক্ট নিব, এখান থেকে নাল অবজেক্ট নিয়ে এডিট টার্গেট নাল অবজেক্ট দিলাম। দেন আমরা এখানে কিছু অপশন আছে, একটা হচ্ছে পজিশন, আমরা যদি জাস্ট চাই এটার পজিশনটা ট্র্যাক করবে, বা আমরা যদি চাই রোটেশন, স্কেল এগুলো ট্র্যাক করুক, সেটাও করবে। আমি জাস্ট পজিশন দরকার, তো আমি জাস্ট পজিশন অনুসারে আমি করতেছি, এখান থেকে ক্লিক করে। তো এটা এখন আস্তে আস্তে ট্র্যাকিংটা করতেছে। ট্র্যাকিংটা আসলে কিছু সেকেন্ডে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমরা কি করব, যদি আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যায়, দেন আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লাইয়ে গিয়ে
এটাকে ওকে করে দিব। আচ্ছা, তো ওকে করে দিলে কি হবে, আমি জাস্ট এতটুকু করেছি। তো এতটুকু করার পর আমাদের এখানে অনেকগুলো কি ফ্রেম আছে, এগুলো নিয়ে তেমন মাথা ঘামানোর কিছু নেই, এটা যেখানে থাক। দেন আমরা এখান থেকে আমাদের ট্র্যাকটা যেহেতু হয়ে গেছে, আমরা এখন যদি একটা শেপ নিই, শেপ নিলাম, ঠিক আছে। এখন আমরা এই টেক্সটের যে পজিশন আছে পি, আর এটার যে পজিশন আছে, তো এই পজিশনটাকে আমরা কি করব, আমরা হচ্ছে এটার সাথে এটাকে কানেক্ট করে দিব। দেন কি হবে, আমরা আমরা যে আমাদের যখন যেইটুক ভিডিওটা ট্র্যাক হয়েছে সেই পর্যন্ত জাস্ট এটা থাকবে। এটাকে যদি আমি একটু ছোট করতে পারি, এখান থেকে ছোট করে দিই, ঠিক আছে। তো এটা কি হইতেছে, এটা এটার সাথে অ্যাটাচ হয়ে থাকতেছে। তো এইভাবেও কিন্তু আমরা আমাদের ট্র্যাকটা কমপ্লিট করতে পারি। আমরা কিন্তু এখানে আমরা জাস্ট শুধু শেপ না, টেক্সট দিতে পারি, যে কোনো কিছুই আমরা এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের জাস্ট ট্র্যাকিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।